হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাব। কেন যাচ্ছি কি সব কিছু তোমাদের একটু পরেই বলছি। তো এখানে আমি সব কিছু নিয়ে ব্যাগটা গুছানোর জন্য বসে পড়েছি। আচ্ছা, একটু পরে কি বলবো তোমাদেরকে এখনই বলে দিই চলো। তো আমি কিন্তু যাচ্ছি, মানে আমরা যাচ্ছি আমার স্বাদের অনুষ্ঠানের জন্য। তো স্বাদের অনুষ্ঠানের ডেটটা আগে থেকেই দিয়ে দিয়েছিল, মানে ভালো একটা দিন দেখেই তো ডেট ফেলতে হয়। তো ডেটটা কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল, বাট তোমাদেরকে আমার জানানো হয়নি। তো দেখো এখানে দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি, পরে যদিও আরও অনেকগুলো ব্যাগ হয়েছিল। তো এরপরে আমার চলে এসেছে একটা পার্সেল, তো পার্সেলটাই আনতে গেছিলাম। এখন চলো পার্সেলে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই। তো পার্সেলটা যদি আজকে কালেক্ট না করতাম তাহলে তো এই কদিনের ভিতরে আর নেওয়া হতো না। তাই কিন্তু আজকেই ভাবলাম যে কালেক্ট করে পার্সেলটা সব কিছু চেক করি যে ঠিকঠাক আছে কি না। তো এখানে আছে কিন্তু জুয়েলারি। আমি কিছুদিন আগে অনলাইন থেকে অনেকগুলো জুয়েলারি অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসেছে আজকে। এখন চলো তোমাদেরকে দেখাবো যে কোয়ালিটি কেমন কি হলো। তো এই প্যাকেটগুলো খুলতে আমার এতটা বোরিং লাগে, মানে কি বলবো, এতটা মানে যদি এরকম ভালো করেই প্যাকেট করতে হয় জুয়েলারি, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে প্যাকেটটা তো খুব ভালো করে দিয়েছে, এখন খুলতে একটু কষ্ট তো হবেই। তো চলো এবার দেখি। আর এখানে দেখো এই বাবল র্যাপগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, মানে এগুলো যখনই এরকম কোনো পার্সেল আসে আমি কিন্তু এগুলো ফাটাতে থাকি। আর এই যে দেখো আমার জুয়েলারিগুলো, তো তোমরা তো এভাবে দেখলে মেবি বুঝতে পারবে না, যখন আমি পরবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন চলো তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই, ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবে। তার আগে আমি কয়টা সেট অর্ডার করেছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেট অর্ডার করেছিলাম টোটাল। তো এই পাঁচটা সেট কিন্তু আমার প্রত্যেকটা অসম্ভব ভালো লেগেছিল, এই জন্য অর্ডার করে দিয়েছিলাম। এই যে দেখো এবার আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি। তো এইটা ছিল একটা সীতাহারের ভিতরে পার্লের মধ্যে, এইটা ছিল একটা স্কাই কালারের। আমার না এরকম কালারের কোনো চোকার নেই, তো এইটা ছিল একটু গোল্ডেন। আর এগুলো গোল্ডেনের অনেক কালেকশন আছে, বাট তারপরেও এটা নিলাম, এটা ভালো লেগেছিল। আর এটাও আরেকটা চোকার পার্লের, আর এটাও কিন্তু আরেকটা চোকার। তো পার্সেল দেখা শেষ করে এখন আমার শাড়ি আর আমার বরের শার্টটা বের করে রাখছি। আর দেখো আজকে কিন্তু আমরা ম্যাচ করে পড়ছি। তো এরপরে শাওয়ার কমপ্লিট করে নিলাম। আর এখানে মা আমাকে এতগুলো ফল কেটে দিয়েছে, এগুলো এখন শেষ করতে হবে, কারণ তোমরা তো জানো এই টাইমে মানে ফল কতটা উপকারী। আর এত দূর জার্নি করব তো শরীর তো খারাপও হতে পারে, এই জন্য কিন্তু বেশি করে একটু ফল খেয়ে যাচ্ছি। আর এমনিতেই না প্রত্যেক দিন তোমার এই টাইমে, মানে এখন তোমার বেজে গেছিলো 11টার মতো, এই টাইমে প্রত্যেক দিন আমি ফলই খাই। আর তোমাদের সাথে না আমি আরেকদিন শেয়ার করব প্রেগনেন্সিতে সারাদিন কি কি খাই। তো এই যে দেখো এখন বাড়ি থেকে বের হয়ে পড়েছি। আর ওই যে তোমাদেরকে আগেই বলেছি যে এতগুলো ব্যাগ হয়েছিল, আর বাইকে তো একটু সমস্যা হয়েই যায়, এজন্য কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি। মানে সুযোগ বলতে আমার হাতে একটুও, মানে আমার হাতটা ফ্রি ছিল না। এই যে দেখো এখানে কতগুলো ব্যাগ, গাড়িতে দুই তিনটা বাঁধানো, এখানে হচ্ছে তোমার একটা, আর আমার ঘাড়ে কিন্তু একটা ছিল, মানে সাইড ব্যাগ। আর সাইড ব্যাগটাও আজকে অনেক ভারী ছিল, তো এই জন্য কি বলবো গাড়িতে বসে একটু ভিডিও করতে পারছিলাম না। আর এখানে একটু ব্রেক নিয়েছিলাম, ব্রেক নিয়ে একটু রং চা খেলাম। আর ওয়েদারটা না খুব সুন্দর ছিল, ওই যে মেঘলা মেঘলা, তো এই জন্য হচ্ছে একটু রং চা খেলাম। যদিও আমি প্রেগনেন্সিতে একদমই চা খাই না, মানে এই কমাস ধরে আমি একদমই চা খাচ্ছি না। রিসেন্টলি 2-3 দিন হলো আমি কিন্তু 2-3 বার চা খেয়েছি। তো এরপরে হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর আমি যেই গাড়িতে উঠি তোমরা সবসময় দেখবে পুরো প্যাকেট হয়ে বসে থাকি। প্যাকেট বললাম কেন বলো তো, মানে পুরো মাথায় কাপড় দিয়ে, কারণ আমার চুলটা নষ্ট হয়ে যায়, তো এই জন্য কিন্তু আমি একদম এভাবে প্যাকেট হয়ে বসে থাকি। তো এরপরে হচ্ছে এই যে নদীটা পার হব, তারপরে কিন্তু চলে যাব বাড়িতে। বাড়িতে বলতে এখান থেকেও কিন্তু অনেকটা সময় লাগে, তারপরেও অনেকটা কাছে চলে এসেছিলাম, এই জন্য কিন্তু বললাম। তো এই যে দেখো বাড়িতে চলেও এসেছি। আর বাড়িতে এসেই আমি চলে এসেছি আমার রুমে। এখন হচ্ছে চলো ফ্রেশ হয়ে নিই। দেখো রুমটা একদম অগোছালো হয়ে আছে।
হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো দেখেছোই একটু আগে বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে এসেই কিন্তু সবার ফার্স্টে তোমার ফ্রেশ হয়ে নিচে গেছিলাম লাঞ্চ করার জন্য, কারণ অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তার উপর আবার অনেকটাই লেট হয়ে গেছিলো। আর সকাল থেকে না এত করে চিন্তা করছি যে একটু তোমাদের জন্য ইন্ট্রো বানাবো, কিন্তু সেটা আর বানানো হয়নি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। এত জিনিসপত্র এনেছি, যেহেতু এবার অনেক দিনের জন্য এসেছি, মানে তোমার এক সপ্তাহের মতো থাকবো, তো এই জন্য অনেক কিছু আনা লেগেছে। আর তোমরা তো দেখেছোই যে রুম সাজানো সব কিছু আমি এখানে নিয়ে চলে এসেছি, তো এই জন্য কিন্তু একটু সময় পাইনি। আর আমরা যেহেতু তোমার বাইকেই এসেছি, তো এতটা ঝামেলা হয় না, এই জন্য কিন্তু রোডে তেমন একটা তোমার ভিডিও করতেই পারিনি। তোমার একদম পুরো আমার কাছে ছিল 3টে ব্যাগ, গাড়িতে ছিল 2টো ব্যাগ, তো টোটাল 5টা ব্যাগ ছিল আমাদের কাছে। এই জন্য কিন্তু তোমার বাইকে আসতে তো একটু প্রবলেম হবেই, তাই আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে আবার উপরে চলে এসেছি। এখন দেখো বেড কাভারটা চেঞ্জ করব, তারপর আরও অনেক কাজ আছে, চলো একটু করে নেই। আর কালকে হচ্ছে তোমার শনিবার। তোমাদের তো বলাই হয়নি কেন এসেছি, তোমরা হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারবে। তো আমার কিন্তু স্বাদের অনুষ্ঠান, সেটা হচ্ছে তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, আমার স্বাদ কিন্তু রবিবারে। তো এই যে রবিবার, মানে আজকে হচ্ছে তোমার শুক্রবার, রবিবার দিন আমার স্বাদ। তো এই জন্য কিন্তু তোমার আমাদের বাড়িতে আসা, মাঝখানে যেহেতু একদিন সময় আছে, তো এর ভিতরে কিন্তু আমার ঘরটা সুন্দর করে সাজাতে হবে, মানে বাড়ির সব কিছু সুন্দর করে সাজাতে হবে, আমার বেলকানিটাও সুন্দর করে সাজাবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, আমরা মানে এই 4-5 দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানুষ বাড়ি থেকে বেরই হতে পারছে না। কিন্তু আমি যখনই বাড়িতে এসেছি, মানে বাড়িতে পৌঁছানোর একটু আগে থেকেই যে রোদ বের হয়েছে, এখনও কিন্তু রোদই আছে। তো আমাদের উঠানের অবস্থা তো খুবই খারাপ, গ্রামের দিকে যে অবস্থা হয়, মানে একদম পুরো কাদা হয়ে গেছে। আমার তো মনটা খারাপই হয়ে যাচ্ছিল যে কি হবে, মানে মানুষজন আসতে পারবে কিনা এত বড় একটা অনুষ্ঠান। বাট এখন কিন্তু মনটা একটু ভালো লাগছে। তো চলো কাজবাজ শুরু করে দিই। দাঁড়াও, তার আগে তোমাদেরকে এই মিষ্টি রোদটা দেখাই। এই যে দেখো রোদ বের হয়েছে, তো এটা দেখে যে আমি কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো আমি ব্যাগ থেকে সবকিছু বের করে নিয়েছি, যা যা এনেছিলাম এত কিছু এনেছি। আর এই দেখো বাসা থেকে এবারে স্ট্যান্ডটা নিয়ে এসেছি, মানে বাড়িতে কোনো স্ট্যান্ড ছিল না, তো এই জন্য হচ্ছে এটাই নিয়ে এসেছি। আর নতুন করে কেনার আর সময় পাইনি, ভাবলাম যে এটাই বাড়িতে রেখে যাব, যাতে তোমাদের সাথে সব কিছু ভিডিও আমি বাড়িতে আসলে শেয়ার করতে পারি। তো বাসার জন্য হয়তোবা যে আরেকটা কিনে নিব। বিকালের সময় আমার কিন্তু প্রচণ্ড ঘুম পায়, কিন্তু আজকে আর ঘুমালাম না, ভাবলাম যে চলো কিছু কাজ করা যাক, কারণ এমনিতেই তো আর হাতে বেশি সময় নেই, কালকে থেকেই বাড়িতে টুকটাক মানুষ চলে আসবে। তো এই জন্য ভাবলাম যে আমার যতটুকু কাজ আছে ওগুলো আমি শেষ করে ফেলি। তো এখানে হচ্ছে তোমার একটা জিনিস আমি বানাচ্ছিলাম, তোমাদেরকে একদম শেষে আমি দেখাচ্ছি। তো ওই জিনিসটা আমি বানিয়েই আনতে পারতাম বাসা থেকে, বাট ওইটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো ওই বড় জিনিসটা আনা কিন্তু একদমই পসিবল ছিল না। তো ওই জিনিসটা আমি জাস্ট এখানে অ্যাটাচড করে ফেলেছি, এই দেখো। তো এই ডিজাইনটা আমি কিছুদিন আগে দেখেছিলাম, দেখে আমার এতটা ভালো লেগেছিল, তো আমি কিন্তু একটু অন্যরকম করার ট্রাই করলাম। এরপরে রাতের বেলা আমি আবার বসে পড়েছি আমার ওয়ালটায় একটু কালার করতে। তো এই কালারটার ওপরেই হচ্ছে আমি ওই মিররটা বসাবো, এই জন্য এই জায়গাটা কালার করে নিয়েছি। তো তোমরা তো কালকে সব কিছু দেখতে পাবে, কালকে থেকেই হচ্ছে তোমার সাজানো শুরু হয়ে যাবে, যেহেতু আর একদিনই বাকি আছে। এগুলো করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।